ঈদুল আজহায় পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। অনেকের ছুটি হওয়ায় যানজট এড়াতে আগেই বাড়ি ফিরছেন। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সাধারণ সময়ের মতো যাত্রীরা টিকিট কেটে বাড়ি যাচ্ছেন। অন্যান্য বারের তুলনায় এবার যাত্রী চাপ খুব একটা দেখা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামী বুধ থেকে বৃহস্পতিবার তাদের টিকিট বিক্রি বাড়ার ও যাত্রী চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা তো নর্মাল টিকিট বিক্রি করতেছি এখনো। ঈদের 200 টাকা করে বাড়ানোর জন্য পরিবহন সরকারকে বলা হয়েছে, এটা কি আসলে কার্যকর হয়েছে কিনা? আমরা তো সেরকম কোনো ইনফরমেশনও পাই নাই। আর আমরা এই যে এখন কুমারখালীর টিকিট বিক্রি করলাম 450 টাকা করে। আগেও আমরা 450 টাকা বিক্রি করেছি, এখনও 450 টাকা বিক্রি করেছি, এখন আসলেও 450 টাকা বিক্রি করবো। এমনি ঈদের জ্যাম এখনো শুরু হয় না, কবে থেকে হতে পারে? হয়তো আর কালকে 2 তারিখ, তো 3 তারিখের থেকে হয়তো হইতে পারে। 6 তারিখে তেমন একটা চাপ নাই। ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা? না, আমরা কোনো ভাড়া বেশি নিচ্ছি না। আমরা ভাড়া সরকারের যে রেট আছে আমরা ওইটাই নিচ্ছি। পারলে আমরা আরও কম নিচ্ছি। পরিবহন সেক্টর থেকে সরকারের কাছে বলা হয়েছে 200 টাকা ভাড়া বৃদ্ধির জন্য ঈদ মৌসুমে, এটা কি বাস্তবায়ন হয়েছে কিনা আপনারা? না না, এটা বাস্তবায়ন হয় না। 200 অসম্ভব, কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা আরও দেখা গেলো ভাড়া সরকার রেট করছে 500, আমরা দেখা গেলো 350, 400, 450 টাকা নিচ্ছি। আমরা 150 টাকা কম নিচ্ছি। কম নেওয়ার কারণটা কি? কম না, কারণ যাত্রী নাই, কী করবো? গাড়ি আমার খালি চলে যাচ্ছে। তাকে আমি যাতে এগিয়ে আমার লাভ হলো। এদিকে যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির ব্যাপারে কথা বলে তারা জানায়, ভাই টিকিটের হিসাব এখন দামটা বেশি হয়ে গেছে, 750 টাকা টিকিট চাচ্ছে। আগে কত ছিল? আগে 600, 650 করে যা আশা করেছি, এখন বেশি হয়ে গেছে। ঠিক এটা মেনে না যাই। আপনারা কিছু বলেননি যে এখন কী বলবো, এটা সিন্ডিকেট মতো, তো লাভ নেই তো। এটা সিন্ডিকেট হয়ে গেছে, 10 তারিখের পর থেকে আবার যাতায়াত হয়ে যাবে। এখন এটা হচ্ছে গিয়ে যারা মালিক পক্ষ তাদের দেখতে হবে, তারা দেখবে না। এখানে তো আগে মনে করেন যে পুলিশ বসতো, তাও তখন নেই। তবে বাসের অগ্রিম টিকিটের ব্যাপারে কাউন্টারগুলোতে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন এখন পর্যন্ত কোনো অগ্রিম টিকিট বিক্রি হয়নি। তবে সাধারণ সময়ের মতো যাত্রী কাউন্টারে আসছে এবং তাদের প্রয়োজন মতো গন্তব্যের টিকিট কাটছে। নাই 4 তারিখ আর 5 তারিখ এই 2 দিনে ঈদের চাপ আছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা? না, অতিরিক্ত ভাড়া নাই, যেখানে চার্ট দেওয়া আছে বরং 790 টাকা নন এসির ভাড়া করাইছে, আমরা 750 টাকা করাচ্ছি, 40 টাকারও কম। অনেক যাত্রী অভিযোগ করছে তারা নাকি 50 টাকা 100 টাকা করে বেশি নিচ্ছে অনেক। এই যে এখানে মধ্যে আমি আপনারা বলি এই কথা, এই অভিযোগের ইটা বলি স্বাভাবিক বাজারে না না, এইখানের মধ্যে 790 টাকা সারা বছরে ভাড়া, যেহেতু ঈদের মধ্যে হ্যাঁ আমরা 40 টাকা কম নিচ্ছি, 750 টাকা নিচ্ছি। আর স্বাভাবিক বাজারে দেখা যাচ্ছে আমার ওখান থেকেও যাত্রী আসতেছে, এখান থেকে যাত্রী আছে, সেই কারণে এই ভাড়াটা আমরা চাপায় যাত্রীর উপরে দেই না। ওই সময় আমরা দেখা যায় 2 পারে আমার যাত্রী থাকে, আমরা একটু কম কনসিডারেশন করি। কিন্তু পরিবহন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে সরকারের কাছে 200 টাকা বেশি ভাড়া বৃদ্ধির জন্য ঈদ মৌসুমে, এখন এরা কি কার্যকর হয়েছে কিনা? না, কার্যকর না। এখানে যে পার কিলোমিটার হিসাব করে আমাদের বিআরটিএর চার্ট দেওয়া হয়েছে, সেই অনুপাতে আমরা ভাড়া নিচ্ছি। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।